নিশ্চয় ওই বান্দা যার দিলের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে। ইন্নাল্লাযীনা তাকাও, নিশ্চয় তোমাদের মাঝে যারা তাকওয়াওয়ালা। তাকওয়া কি? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এমন এক নিয়ামত, তাকওয়া এমন এক নিয়ামত, ইহা যার মধ্যে থাকে দুনিয়ার কোনো গুনাহ তাকে ছুঁইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ গুনাহ করার আগে হাজারো বার ব্যক্তি ভাবে, ঠিক না বেঠিক? কিন্তু এই গুনাহ ওই ব্যক্তি করতে পারেন যার মধ্যে তাকওয়া নাই। তার মানে তাকওয়া হলো এমন একটা মেমোরি, যার মধ্যে তাকওয়া নাই তার দ্বারা দুনিয়ার এমন কোনো গুনাহ নাই যা হবে না। এতটুক মনে রাখুন, তাম পৃথিবীর সকল মানুষই আমরা গুনাহগার। গুনাহ থেকে আমরা কেউ বাঁচি নাই, কম আর বেশি। নবীজি বলছেন হাদিস শরীফের মধ্যে, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রতিটা মানুষই গুনাহগার, তবে এই গুনাহগারগুলির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হলো সেই, উত্তম হলো সেই যে আমার কাছে তওবা করে। সুবহানাল্লাহ। গুনাহ হবে না এমনটি না, তবে গুনাহ হয়ে গেলে কাঁদতে কাঁদতে পরেশান হয়ে যাবে, তার নাম তাকওয়াওয়ালা ইমানদার মুসলমান। কথা ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যার দিলের মধ্যে থাকবে, ওই মানুষটা কি টেন্ডারবাজি করতে পারে? আল্লাহর জমিনে আল্লাহর আইন বাদ দিয়া মানুষ হয়ে মানুষের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে চাবেন, এটা কি হয়? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকার কারণে, মূর্খজনিত কারণে, অথবা শিক্ষা থাকলো আবু জেহেলের মতো শিক্ষা থাকার কারণে, ওই আবু জেহেলের অনুসারীরাই আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে দিতে চায় না। যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, ইদা মাসসাকুম তাইফুম মিনাশ শাইতান, যখন শয়তানের চক্র, শয়তানের স্পর্শ, শয়তানের কলা কৌশল যখন তাকে স্পর্শ করতে চায়, তাযাক্কারু, যার আল্লাহর দিলের ভয় আছে এ আল্লাহকে স্মরণ করে। কাকে স্মরণ করে? তার মানে আপদে বিপদে মুসিবতে আমার আপনার উচিত হলো আল্লাহকে স্মরণ করা। কাকে? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। বান্দার স্মরণ করা হলো দুর্বলতা ধরা দেওয়া। আল্লাহর স্মরণ হলো আল্লাহ রাব্বুল আলামিন, তিনি মালিকাল আমলাক, তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বান্দার যে কোনো মুসিবতে পড়ে গেছে, আল্লাহর শরণাপন্ন হলে, আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তাআলা তার কুদরতি হাত দ্বারা বান্দাকে বুকে টেনে নেবেন। সুবহানাল্লাহ। মুহতারাম বন্ধুগণ, অথচ আমরা আপদে বিপদে মুসিবতে পড়লে
দেখবেন রাস্তায় হাঁটতে লাগলে যদি পায়ে ওজট লাগে তা আমরা কি বলি? ওকে মাগে। ঠিক না? নবীজি বলছেন তোমার পায়ের জুতা ফিতা ছিঁড়ে গেলেও তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ইমানদার মুসলমানের জবান দিয়ে বাইর হবে ইন্নালিল্লাহ, শুকরিয়া তান কোনো কিছু দেখলে বলবো আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বেঠিক? আল্লাহ আপনাকে মারতে পারে, আল্লাহ আপনাকে বাঁচাতে পারে। দুনিয়ার কেউ আল্লাহর হুকুম ছাড়া আপনাকে মারতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া আপনাকে বাঁচাতেও পারবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, তামাম পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা হল বানিয়েছেন, এই পরীক্ষা হলে আমরা এক একজন পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি দেখতে চাই তোমরা কে কত সুন্দর আমল করো। সুবহানাল্লাহ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি তোমাদের মৃত্যুকে সৃষ্টি করেছি, তোমাদের জীবনকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি দেখতে চাই তোমরা কে কত সুন্দর আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا। সূরা কাহফে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই আমার বান্দারা এই পৃথিবীতে কে কত সুন্দর আমল করে। ইন্না জাআলনা মা আলাল আরদ জিনাতাল লাহা লিনাবলুয়াহুম। আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব আমার বান্দা কে কত সুন্দর, আইয়ুহুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করো, আমি আল্লাহ তা দেখতে চাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আমলের চাইতে সুন্দর আমল আর কি হতে পারে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে আল্লাহর কথা বিগত 17 বছর আমরা বাকরুদ্ধ ছিলাম, হক কথা বলার সাহস ছিল না, বা বললেও মাইকটা কেড়ে নেওয়া হতো। বলার ইন্তজাম করলে 2, 4, 10 বার 50 বার থানায় অনুমতি নেওয়া লাগতো। কথা ঠিক না বেঠিক? তারপরও অনুমতি মিলতো, কখনো মিলতো না। মিললে পরেও আওয়ামী লীগের নেতার অনুমতি লাগতো। কথা ঠিক না বেঠিক? আবার এই সভাপতির চেয়ারে বসতো ওই তথাকথিত দলের বড় লিডার, তিনি সভাপতি হতেন। কিন্তু আজকের মাহফিলটা দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর এক দিন দান করেছেন। আলেমদের সভাপতি একজন হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, তিনি তো হতে পারেন। কথা ঠিক না বেঠিক? আলেমদের সভাপতি একজন আলেম না হয়ে বুট জুতার তলার মতো দুটো গন্ডদয়, গাল দুটোর মধ্যে কোনো মুখমণ্ডলে সুন্নতের কোনো পোশাক নাই, মাশাআল্লাহ মুছটা কিন্তু আছে, ওরে বাবা বিশাল মুছ তাও দেওয়া, এইরকম সভাপতি ঠিক যেন ইন্ডিয়ান গরু, হ্যাঁ, সিং দুটা যেভাবে ফুলে থাকে, এইরকম সভাপতি বসে দিছে। এখন সভাপতি কি আর বলবে? যতক্ষণ পর্যন্ত তিনার দলের অনুসরণ করে কথা বলেছে, যতক্ষণ পর্যন্ত তামসি আলাল ফাম বলেছে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে, ততক্ষণ অনুমতি দেওয়া হয়েছে। কোরআনের সঠিক কথা যখন বলা হয়েছে তখন মাইকটা কেড়ে নেওয়া হয়েছে। কথা ঠিক না বেঠিক? মহতারাম ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে যখন খারাপ অবস্থা রেখেছিল তখন একটা পরীক্ষা ছিল। এখন ভালো দিন দিয়েছেন, এখন একটা পরীক্ষা চলছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া বালাওনাহুম বিল হাসানাতি ওয়াস
السيئات لعلهم يرجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য দুরবস্থা রেখেছিলাম। বিগত 17 বছর কোরআনের কথা বলতে পারো নাই, আর বলতে পারলেও হকটা বলতে পারো নাই। এই যে মুসিবতের মধ্যে আমি তোমাদেরকে জেল, জুলুম, অত্যাচার, মামলা ইত্যাদি বালা মুসিবতের মধ্যে রেখেছিলাম। বান্দারে, আমি দেখতে চেয়েছিলাম আমার বান্দা কতটুক সবর ইখতিয়ার করতে পারে। আবার ভালো দিন দিয়ে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই ওয়াবালাউনাহুম বিল হাসানাত, ভালো দিন দিয়ে দিলাম। আমি এটাও পরীক্ষা নিতে চাই, ভালো দিন পাওয়ার পরেও যদি এখনো ডানপন্থী বাদ দিয়া বাম পন্থা অবলম্বন করো, বান্দারি শুনে রাখো, যাইবা কোথায়? ইন্ডিয়া পালায়া কয়দিন থাকবা? লাআল্লাহুম ইয়ারজিউন। আমার কাছে আসাই লাগবে, আল্লাহর কাছে যাওয়া লাগবে কিনা? أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون সূরাতুল মুমিনুন 115 আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের আফা হাসিবতুম বান্দারে, তোমরা কি ধারণা করো? প্রশ্নবোধক আ হরফ ইস্তিফহাম। আল্লাহ প্রশ্ন করছেন, বান্দারে তোমরা কি ধারণা করো আন্নামা খলাকনাকুম আবাসা, যে আমি তোমাদেরকে কেবল বানিয়েছি খেলাধুলা করার জন্য। হাউজি বাম্পার খেলবা, হাডুডু খেলবা, প্রেম প্রীতি ছন্দমালার গান গাইবা, এই জন্যই কি আমি বানিয়েছি? না রে বান্দা, না। এটা যদি ধারণা করো তাহলে ভুল করবে। আমার বান্দা তোমাকে বানিয়েছে ওলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমার তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রকাশ পাই, তুমি যেন আমার ইবাদতে মনটা লাগা দাও, এটাই আমি তোমার কাছ থেকে চেয়েছি রে বান্দা। শুনে রাখো, যদি তুমি উল্টা পাল্টা ধারণা করো, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি এইটা ধারণা করো যে আমার বাড়িতে কখনো আসবে না? এটা ভাবতেছো নাকি যে আমার কাছে আসবে না? জিথায় আমার হারার কথা, জিথায় আমার হারার কথা, হইনু সেথা বিজয় হে। জিথায় আমার হারার কথা, হইনু সেথা বিজয় হে। ছিল না যাহা চিনার গরজ, কাটানো বেলা তারই নেশাই। আমার ভাইয়েরা, যেখানে হেরে যাওয়ার কথা ছিল সেখানেই আমরা বিজয় লাভ করলাম। আমার ভাইয়েরা, খেলাধুলা করে যখন ক্রিকেটার বিভিন্ন জায়গায় ভালো খেলে, আবার যখন বাংলার মাটিতে খেলোয়াড় এসে ফুটবল খেলোয়াড় অথবা ক্রিকেট খেলোয়াড় নামি, আমার ভাইয়েরা ফুলের তোড়া লইয়া রাষ্ট্রীয় মেহমানের মতো তাকে বরণ করা হয়। কিন্তু হাফেজে কোরআন তাম পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলিকে পিছনে ফেলে যখন হাফেজে কোরআন বাংলার মুখে উজ্জ্বল করে 1 নম্বর হাফেজে কোরআন বাংলার মাটিতে আসে, তখন তাকে রাষ্ট্রীয় মেহমান হিসাবে গ্রহণ করার মতো মানুষ পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? জিথায় আমার হারার কথা, হইনু সেথা বিজয় হ্যায়। দুর্নীতিতে হারার কথা ছিল, চুরি ডাকাতি ছিনতাই রাহাজারিতে হেরে যাওয়ার কথা ছিল, কিন্তু বারংবার নাম উঠে আসে দুর্নীতি, চুরি, ডাকাতি, ছিনতাই, ডাকাতি সব কিছুতে বাংলাদেশ নাম্বার 1 হয়। যেথায় আমার হারার কথা, হইনু সেটা বিজয় হে। ছিল না যাহা চিনার গরজ, কাটানো বেলা তারই নেশায়। তাজ্য সকল জিনিস কুড়াই করনু আমি গলার মালা, হেলাই হারানো তাহাই আমি যাহা ছিল কুড়ানোর পালা।
আল্লাহর কোরআনকে বুকে ধারণ করার কথা ছিল, মক্কা মদিনা চিনার কথা ছিল, কিন্তু লন্ডন আমেরিকা জাপান জার্মান এগুলা সফর করে জীবনটাকে শেষ করে দিলাম। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসলমানের উচিত হবে খানায়ে কাবা। ঠিক না বেঠিক? না আমেরিকা সে হো উলফত, न लंदन से हो निस्बत, हमें उशाक काबा कर खुदाया। न जापान से न जर्मन से हो मोहब्बत, हमें उशाक काबा कर खुदाया। লন্ডন জাপান জার্মান এগুলার প্রেমিক বানায় না, ও গো মালিক, আমাদেরকে মক্কা মদিনার প্রেমিক বানাও। কথা ঠিক না ঠিক? আমাদের কার প্রেমিক হওয়া উচিত? সম্পর্ক আমাদের কার সাথে হওয়া উচিত? মক্কা মদিনা, আল্লাহ এবং তার রাসূলের সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা যদি আল্লাহকে স্মরণ রাখি, তাযাক্কারু, আল্লাহ বলেন তোমরা আমাকে যদি স্মরণ করো, ফাজকুরুনি, বান্দারি আমাকে যদি স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাকে স্মরণ করব। অনেক সময় মেয়ে বড় হয়ে গেছে, বিবাহ দেওয়ার জন্য ভালো পাত্র খুঁজি, পাই না, বড় পেরেশান। বন্ধু মহলে বলি, ভাই ব্রাদারকে বলি, বংশের আত্মীয় স্বজনদেরকে আমরা বলি, ও বন্ধু, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার মালিক আল্লাহর কাছে মোনাজাত করে বলার সময় তার আর হয় না। কিন্তু উচিত নামাজের মধ্যে রুকু সিজদা এক সময় হাত উঠায় মোনাজাত করিয়া বলবে, ও মালিক, মেয়েটা বড় হয়েছে, ভালো বিবাহের ব্যবস্থা করে দাও। ছেলেটা মাস্টার্স কমপ্লিট করছে, ভালো একটা হালাল পন্থায় চাকরির ব্যবস্থা করে দাও। আমারও বয়স হয়ে গেল, সোনার মদিনায় নিয়ে যাও, আমি একবার হজ করে মরতে চাই। বান্দা আল্লাহর সাথে সম্পর্ক হইলেই তো ভালো হয়, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক না করিয়া তামাম আসবাব, দুনিয়ার চিজ ও আসবার সাথে সম্পর্ক করে বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গেছে। তাই তো কবি বলতেছেন, ভাবছো মিশে চলবে কিসে, ভাবছো মিশে চলবে কিসে, ভাববার তুমি কে, যার ভাবনা ভাবো তুমি, যার ভাবনা ভাবছেন তিনি, ভাবো তুমি তাকে। সে কে? আল্লাহ। ভাবছো মিশে চলবে কিসে, খামাখা ভাবতেছো কেমনে চলবো, হাই হাই কেমনে চলবো, কেমনে চাকরি করব, বাড়ি করব, গাড়ি করব, কেমনে করব। আমার বন্ধুগণ, কবি কত সুন্দর করে বলছেন, ভাবছো মিশে চলবে কিসে, ভাববার তুমি কে হে, কে তুমি, এত কেন ভাবো? তুমি তো ভাববে ওই আল্লাহ রব্বুল আলামিনকে, যিনি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। তুমি যদি তাকে ভাবো, ওই আল্লাহ রব্বুল আলামিন পুরা জিম্মাদারি তিনি নিজে নিয়ে নিছেন। ওয়ামা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করি নাই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, আমি তোমার রিজকের দায়িত্ব নিয়েছি, তোমার জানমালের দায়িত্ব আমি নিয়েছি, শুধু তুমি আমাকে একটু ভাবো। নবীকে আল্লাহ বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, আপনি মানুষকে, পরিবারস্থ যারা আছে, ওয়ামুর আহলাকা বিসসালাহ, আপনার পরিবারস্থ যারা আছে এদেরকে নামাজের আদেশ দিন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও নামাজের উপর অটুট, অনড়, অবিচল, অক্ষয় হয়ে থাকুন। লা নাসআলুকা রিজকা, আপনার কাছ থেকে আমি রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দেব। সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, শেষ পরিণতি মুমিন মুত্তাকিনদের জন্য কতই না চমৎকার হবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম
তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দা যে দিলের মধ্যে ভয় রাখে, ইবলিস শয়তান কোন চক্রান্ত করিয়া যদি তাকে আক্রমণ চালায়, আমার ওই মুমিন বান্দা যদি বলে তাযাক্কারু, আমি আল্লাহকে যদি সে স্মরণ করে, ফাইযা হুম মুবসিরুন, আমার বান্দার অন্তঃচক্ষু আমি আল্লাহ তাআলা ওপেন করে দিব, তার চোখ খুলে দিব, পথ খুলে দিব, সব ওপেন করে দিব, গুনাহ থেকে মুক্ত হওয়ার পথ তাকে বের করে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম বন্ধুগণ, তাফসীরের মধ্যে এই আয়াতের আলোকে ছোট্ট একটা ঘটনা এনেছেন। আমি ঘটনাটা আপনাদেরকে একটু শোনাতে চাই। কাসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, पहला लोगों की किस्सा बाद में आने वाली लोगों के लिए नसीहत है। অতীতের পূর্বেকার মানুষের ঘটে যাওয়া ঘটনা পরবর্তী মানুষের জন্য বড় উপদেশ বয়ে আনে। সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, দুটা জাহান তিনি পরিচালনা করছেন। ওই সময়কার ঘটনা। মুহতারাম ভাইরা, কোন এক আবেদ তরুণ যুবক, মুহতারাম ভাইরা, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অতীব প্রিয়। কিন্তু আমরা যতদিন শরীর স্বাস্থ্য টাইট থাকে, তখন আমরা আল্লাহর সাথে ফাইট লাগাই, মানি না তোমরে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমার চাইতে শক্তিশালী আর কে হতে পারে, আমি সব, আমার কথাই চলবে। আর যখন আমাদের শরীর ঢিল হয়ে যায়, তখন আমরা আল্লাহর সাথে মিল লাগাই। কথা ঠিক না বেঠিক? आया कल न हो गाफिल, आया कल न हो गाफिल, दरजुवानी में इबादत कर लो, वरना वक्त फजीलत तमाम होती है। हे ज्ञानी बंधु, खबरदार আল্লাহকে ভুলে যেও না। যৌবন কালটা যদি তুমি আল্লাহর পথে থাকো, এটাই তোমার জন্য বড় কল্যাণকর হবে। নচেত মহামূল্যবান সময় তুমি নষ্ট করে ফেললে। বন্ধুরা আমার, ভাইরা আমার, জৈনিক আবেদ, একজন আবেদ তরুণ যুবক, আল্লাহর ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি রাত্রিবেলা গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আমার বন্ধুগণ, প্রতি রাত তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাত্রে মসজিদ থেকে বের হয়, আর আশেপাশের মহিলা পুরুষ সবাই তাকে তার সম্পর্কে জানে, অমুক যুবক অনেক রাত্রে মসজিদ থেকে বাহির হয়। আমার বন্ধুগণ, মসজিদের পাশে এক তরুণী, ষোড়শী রূপসী সুন্দরী রমণী, আল্লাহু আকবার, ওই নারী তরুণ যুবকটার উপর আশিক হয়ে যায়। কলা কৌশল শুরু করলো, কেমনে তারে নিজের ফান্দে ফেলানো যায়। কিন্তু তরুণ যুবক আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে। কাকে ভয় করে? ভাইরা আমার, বন্ধুরা আমার, রাত্রি জাগরণ ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া কোনো বান্দা ওলি হতে পারে না। এখন আবার ওলির কোয়ালিটি ভিন্ন। ডিজিটাল জামানা তো, হাতের নখ বড় বড়, 10-20টা 50টা বালা, হাতে আংটি অনেকগুলি, মেয়ে মানুষের মতো চুলে বেনি দেওয়া, লাল সালু পোশাক পরিধান করা, একা বাঁকা লাঠি লইয়া হুম হুম করে আর রাস্তায় চলে, নামাজ নাই এক ওয়াক্ত। কথা ঠিক না বেটি? এরা নাকি আল্লাহর ওলি। এই ওলি আবার মাঝে মাঝে কাপড় খুলে বসে থাকে। ঠিক না বেটি? মানুষের কাছে আবার মোরগ মুরগি গরু ছাগল লইয়া যায়। তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রকাশ পাই, তুমি যেন আমার ইবাদতে মনটা লাগা দাও, এটাই আমি তোমার কাছ থেকে চেয়েছি রে বান্দা। শুনে রাখো, যদি তুমি উল্টা পাল্টা ধারণা করো, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি এইটা ধারণা করো যে আমার বাড়িতে কখনো আসবে না? এটা ভাবতেছো নাকি যে আমার কাছে আসবে না?
জিথায় আমার হারার কথা, জিথায় আমার হারার কথা, হইনু সেথা বিজয় হে। জিথায় আমার হারার কথা, হইনু সেথা বিজয় হে। ছিল না যাহার চিনার গরজ, কাটানো বেলা তারই নেশাই। আমার ভাইয়েরা, যেখানে হেরে যাওয়ার কথা ছিল সেখানেই আমরা বিজয় লাভ করলাম। আমার ভাইয়েরা, খেলাধুলা করে যখন ক্রিকেটার বিভিন্ন জায়গায় ভালো খেলে, আবার যখন বাংলার মাটিতে খেলোয়াড় এসে ফুটবল খেলোয়াড় অথবা ক্রিকেট খেলোয়াড় নামি, আমার ভাইয়েরা ফুলের তোড়া লইয়া রাষ্ট্রীয় মেহমানের মতো তাকে বরণ করা হয়। কিন্তু হাফেজে কোরআন তাম পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলিকে পিছনে ফেলে যখন হাফেজে কোরআন বাংলার মুখে উজ্জ্বল করে এক নম্বর হাফেজে কোরআন বাংলার মাটিতে আসে, তখন তাকে রাষ্ট্রীয় মেহমান হিসাবে গ্রহণ করার মতো মানুষ পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? জিথায় আমার হারার কথা, হইনু সেথা বিজয় হ্যায়। দুর্নীতিতে হারার কথা ছিল, চুরি ডাকাতি ছিনতাই রাহাজারিতে হেরে যাওয়ার কথা ছিল, কিন্তু বারংবার নাম উঠে আসে দুর্নীতি, চুরি ডাকাতি, ছিনতাই ডাকাতি সব কিছুতে বাংলাদেশ নাম্বার 1 হয়। জিতায় আমার হারার কথা, হইনু সীতা বিজয় হে। ছিল না যাহা চিনার গরজ, কাটানো বেলা তারই নেশায়। তাজ্য সকল জিনিস কুড়াই করনু আমি গলার মালা, হেলাই হারানো তাহায় আমি যাহা ছিল কুড়ানোর পালা। আল্লাহর কোরআনকে বুকে ধারণ করার কথা ছিল, মক্কা মদিনা চিনার কথা ছিল, কিন্তু লন্ডন আমেরিকা জাপান জার্মান এগুলা সফর করে জীবনটাকে শেষ করে দিলাম। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসলমানের উচিত হবে খানায়ে কাবা। ঠিক না বেঠিক? না अमेरिका से हो उल्फत, न लंदन से हो निस्बत, हमें उस्साक काबा कर खुदाया। न जापान से न जर्मन से हो मोहब्बत, हमें उस्साक काबा कर खुदाया। লন্ডন জাপান জার্মানি এগুলার প্রেমিক বানায় না, ওগো মালিক আমাদেরকে মক্কা মদিনার প্রেমিক বানাও। কথা ঠিক না বেঠিক? আমাদের কার প্রেমিক হওয়া উচিত? সম্পর্ক আমাদের কার সাথে হওয়া উচিত? মক্কা মদিনা আল্লাহ এবং তার রাসূলের সাথে আমাদের সম্পর্ক হওয়া উচিত। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা যদি আল্লাহকে স্মরণ রাখি, তাযাক্কারু, আল্লাহ বলেন তোমরা আমাকে যদি স্মরণ করো, ফাজকুরুনি, বান্দারি আমাকে যদি স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাকে স্মরণ করব। অনেক সময় মেয়ে বড় হয়ে গেছে, বিবাহ দেওয়ার জন্য ভালো পাত্র খুঁজি, পাই না, বড় পেরেশান। বন্ধু মহলে বলি, ভাই ব্রাদারকে বলি, বংশের আত্মীয় স্বজনদেরকে আমরা বলি, ও বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার মালিক আল্লাহর কাছে মোনাজাত করে বলার সময় তার আর হয় না। কিন্তু উচিত নামাজের মধ্যে রুকু সিজদা এক সময় হাত উঠায় মোনাজাত করিয়া বলবে, ও মালিক মেয়েটা বড় হয়েছে, ভালো বিবাহের ব্যবস্থা করে দাও। ছেলেটা মাস্টার্স কমপ্লিট করছে, ভালো একটা হালাল পন্থায় চাকরির ব্যবস্থা করে দাও। আমারও বয়স হয়ে গেল, সোনার মদিনায় নিয়ে যাও, আমি একবার হজ করে মরতে চাই। বান্দা আল্লাহর সাথে সম্পর্ক হইলেই তো ভালো হয়, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক না করিয়া তামাম আসবাব, দুনিয়ার চিজ আসবার সাথে সম্পর্ক করে বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গেছে। তাই তো কবি বলতেছেন, ভাবছো মিশে চলবে কিসে, ভাবছো মিশে চলবে কিসে, ভাববার তুমি কে, যার ভাবনা ভাবো তুমি, যার ভাবনা ভাবছেন তিনি, ভাবো তুমি তাকে। সে কে? আল্লাহ। ভাবছো মিশে চলবে কিসে,
খামাখা ভাবতেছ কেমনে চলবো, হাই হাই কেমনে চলবো, কেমনে চাকরি করব, বাড়ি করব, গাড়ি করব, কেমনে করব। আমার বন্ধুগণ, কবি কত সুন্দর করে বলছেন, ভাবছো মিশে চলবে কিসে, ভাববার তুমি কে হে, কে তুমি এত কেন ভাবো? তুমি তো ভাববে ওই আল্লাহ রব্বুল আলামিনকে, যিনি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। তুমি যদি তাকে ভাবো, ওই আল্লাহ রব্বুল আলামিন পুরা জিম্মাদারি তিনি নিজে নিয়ে নিছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করি নাই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমার রিজকের দায়িত্ব নিয়েছি, তোমার জানমালের দায়িত্ব আমি নিয়েছি, শুধু তুমি আমাকে একটু ভাবো। নবীকে আল্লাহ বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, আপনি মানুষকে পরিবারস্থ যারা আছে, ওয়ামুর আহলাকা বিসসালাহ, আপনার পরিবারস্থ যারা আছে এদেরকে নামাজের আদেশ দিন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও নামাজের উপর অটুট অনড় অবিচল অক্ষয় হয়ে থাকুন। লা নাসআলুকা রিজকা, আপনার কাছ থেকে আমি রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি আপনাকে রিজিক দেব। সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, শেষ পরিণতি মুমিন মুত্তাকিনদের জন্য কতই না চমৎকার হবে। সুবহানাল্লাহ। إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দা যে দিলের মধ্যে ভয় রাখে, ইবলিস শয়তান কোন চক্রান্ত করিয়া যদি তাকে আক্রমণ চালায়, আমার ওই মুমিন বান্দা যদি বলে তাযাক্কারু, আমি আল্লাহকে যদি সে স্মরণ করে, ফাইদাহুম মুবসিরুন, আমার বান্দার অন্তঃচক্ষু আমি আল্লাহ তাআলা ওপেন করে দিব, তার চোখ খুলে দিব, পথ খুলে দিব, সব ওপেন করে দিব, গুনাহ থেকে মুক্ত হওয়ার পথ তাকে বের করে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম বন্ধুগণ, তাফসীরের মধ্যে এই আয়াতের আলোকে ছোট্ট একটা ঘটনা এনেছেন। আমি ঘটনাটা আপনাদেরকে একটু শোনাতে চাই। কাসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, पहला लोगों के किस्सा बाद में आने वाली लोगों के लिए नसीहत है। অতীতের পূর্বেকার মানুষের ঘটে যাওয়া ঘটনা পরবর্তী মানুষের জন্য বড় উপদেশ বয়ে আনে। সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, অদ্দুটা জাহান তিনি পরিচালনা করছেন। ওই সময়কার ঘটনা। মুহতারাম ভাইরা, কোন এক আবেদ তরুণ যুবক, মুহতারাম ভাইরা, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অতীব প্রিয়। কিন্তু আমরা যতদিন শরীর স্বাস্থ্য টাইট থাকে, যতদিন থাকে শরীরে শক্তি থাকে, যতদিন থাকে শরীরে শক্তি, বাহুতে শক্তি, তখন আমরা আল্লাহর সাথে ফাইট লাগাই, মানি না তোমারে, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমার চাইতে শক্তিশালী আর কে হতে পারে, আমি সব, আমার কথাই চলবে। আর যখন আমাদের শরীর ঢিল হয়ে যায়, তখন আমরা আল্লাহর সাথে মিল লাগাই। কথা ঠিক না বেঠিক? আয়া কাল না হো গাফিল, আয়া কাল না হো গাফিল, दर जुवानी में इबादत कर लो, वरना वक्त फजीलत तमाम होती है। हे জ্ঞানী বন্ধু, খবরদার আল্লাহকে ভুলে যেও না। যৌবন কালটা যদি তুমি আল্লাহর পথে থাকো, এটাই তোমার জন্য বড় কল্যাণকর হবে। নচেত মহামূল্যবান সময় তুমি নষ্ট করে ফেললে।
বন্ধুরা আমার, ভাইরা আমার, জৈনিক আবেদ, একজন আবেদ তরুণ যুবক আল্লাহর ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি রাত্রিবেলা গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আমার বন্ধুগণ, প্রতি রাত তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাত্রে মসজিদ থেকে বের হয়, আর আশেপাশের মহিলা পুরুষ সবাই তাকে তার সম্পর্কে জানে, অমুক যুবক অনেক রাত্রে মসজিদ থেকে বাহির হয়। আমার বন্ধুগণ, মসজিদের পাশের এক তরুণী ষোড়শী রূপসী সুন্দরী রমণী, আল্লাহু আকবার, ওই নারী তরুণ যুবকটার উপর আশিক হয়ে যায়। কলা কৌশল শুরু করলো কেমনে তারে নিজের ফান্দে ফেলানো যায়। কিন্তু তরুণ যুবক আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে। কাকে ভয় করে? ভাইরা আমার, বন্ধুরা আমার, রাত্রি জাগরণ ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া কোনো বান্দা ওলি হতে পারে না। এখন আবার ওলির কোয়ালিটি ভিন্ন, ডিজিটাল জামানা তো, হাতের নখ বড় বড়, 10-20টা 50টা বালা, হাতে আংটি অনেকগুলি, মেয়ে মানুষের মতো চুলে বেনি দেওয়া, লাল সালু পোশাক পরিধান করা, একা বাঁকা লাঠি লইয়া হুম হুম করে আর রাস্তায় চলে, নামাজ নাই এক ওয়াক্ত। কথা ঠিক না বেটি? এরা নাকি আল্লাহর ওলি। এই ওলি আবার মাঝে মাঝে কাপড় খুলে বসে থাকে, ঠিক না বেটি? মানুষের কাছে আবার মোরগ মুরগি গরু ছাগল লইয়া যায়। আবার যদি কেউ বলে ওর কাছে আইসো কেন, না ছাদে মাল আছে, তার একজন কয় মাল কি আছে, সব তো দেখাই যাইতেছে। কথা ঠিক না বেটি? এই ওলি দিয়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। বিশ্বাস করুন, আল্লাহর ওলি জানা হয় রাত্রি জাগরণ ছাড়া, চোখের পানি ছাড়া ওলি হতে পারে না। আত্তার হো, রুমি হো, রাজি হো, গজালি, আত্তার হো, रूमी हो, राजी हो, गजाली, कुछ हाथ में नहीं आता जुज आए सेहर गाहे। আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি হোক, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি হোক, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি হোক, ইমাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হোক, ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি হোক, আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি হোক, যত বড় বড় ওলি হোক না কেন, রাত্রি জাগরণ ছাড়া, চোখের পানি ছাড়া ওলি হওয়া যায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা যারা হবে তারা কেমন হবে শোনো, তাদের কোয়ালিটি। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত্রিবেলা, গভীর রাত্রি বান্দা রাত জেগে জেগে বান্দাকে দেখবে, ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার বান্দা আমাকে সিজদায় না হয় কিয়াম না হয় রুকু, এই হালতে বান্দা পড়ে পড়ে থাকবে, রাত্রি এইভাবে কাটাবে। এক সময় বান্দা বলবে, ইয়াকুলুন রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। ওগো মালিক, জাহান্নামের আগুন সইতে পারবো না, আমাদের কাছ থেকে জাহান্নামকে অনেক দূরে সরাইয়া দাও। ও বন্ধু, আজকে আমরা মৃত্যু ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনাই আমাদের এই প্রোগ্রাম। আপনার অনেকের মা নাই,
আজকে এই মাহফিলে আমরা মাদের জন্য দোয়া করব। আমাদের অনেকের বাপ নাই, বাবার জন্য আজকে আমরা দোয়া করব। কঠিন অন্ধকার কবর, যে কবরে নাই বাতি, যে কবরে নাই কোনো সাথী, যে কবরে নাই কোনো জানলা দরজা, দুই গজ ওই মাটির গুহা, ছোট্ট তোমার ঘর, দুই গজ ওই মাটির গুহা, ছোট্ট তোমার ঘর, থাকবে না কেউ সঙ্গে তাই আপন কিংবা পর, থাকবে না কেউ সঙ্গে সেথাই আপন কিংবা পর। ও বন্ধু, মাঝে মাঝে হঠাৎ ঘরের মধ্যে বিদ্যুৎ চলে গেছে, পরমা সুন্দরী বিবি পাশে শুয়ে রয়েছে, কলিজার টুকরা ফুটফুটি চাঁদের মতো সন্তান, ছেলে মেয়ে ঘুমে রয়েছে। এত বিশাল ঘরটাও যেন কবর কবর মনে হয়। বিদ্যুৎ না আসা পর্যন্ত ঘরের মধ্যে আর ভালো লাগে না। এই যদি হয় অবস্থা, আল্লাহ আমার আপনার মা জননী বাড়ির পাশে আমঝাড়ের নিচে, বাড়ির পাশে বাসঝাড়ের নিচে মায়ের কবর, বাপজানের কবর কেমন আছে আমরা কেউ জানি না। নবীজি বলছেন, শোনো, কবর গুলি দুই অবস্থার থেকে খালি নয়। ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরগুলি হয় জান্নাতের বাগান হবে, আর না হয় জাহান্নামের গর্ত হবে। যদি জান্নাতের বাগান হয়, সুখের কোনো শেষ নাই রে বন্ধু। আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য কবরটাকে তো সুন্দর করে বানিয়ে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জান্নাত বানিয়ে রেখেছেন, যেই জান্নাতের নিয়ামতগুলি দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো দিল কোনোদিন অনুধাবন করতে পারে নাই। কিন্তু জান্নাত না হইয়া যদি জাহান্নাম হয়, আল্লাহ বন্ধুরা, আমেরিকার আগুনের লেলিহান শিখা যারা আপনারা মিডিয়াতে দেখছেন, আল্লাহু আকবার, হরিণগুলি কত ছটফট করতেছে। এই আগুন যদি এত ভয়ানক হয়, জাহান্নামের আগুন না জানি কত কঠিন। জাহান্নামের আগুন, আল্লাহু আকবার, দুনিয়ার চুলার একটা আগুন যদি গায়ে স্পর্শ হয় কত কষ্ট হয়, হয় কি হয় না? আমার ভাইরা, মনে আছে যুবক মসজিদ থেকে বের হয়, হঠাৎ একটা সুন্দরী রমণী, পার্শ্ববর্তী এক নারী অনেক আগে থেকে টার্গেট করেছে এই যুবকটাকে কলা কৌশল করে নিজের কবজায় নিবে। ইচ্ছায় অনিচ্ছায় যেইভাবে হোক, যুবক তুমি আমার দেহ নিতে পারো, দেহ দানের জন্য আমি প্রস্তুত আছি রে যুবক। যুবক মসজিদ থেকে বাইর হইয়া হঠাৎ সামনে পরমা সুন্দরী রূপসী নারীরে দেখিয়া বলে, আল্লাহর বান্দি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সামনের থেকে সরে যাও। নারী বলছেন, ওহে যুবক, কোন ভয়ের কথা বলো, কোন আল্লাহর কথা বলো, আমি এগুলা বুঝি না, এগুলা মানি না, আমি তোমারই ছাড় দেব না। আমার ভাইরা, যুবক যখনই বারংবার বলার পরই না শুনেছে, আকাশের দিকে তাকায়া বলছেন, আল্লাহ তুমি ছাড়া আমার আপন কেউ নাই। তাফসীরের মধ্যে লেখে, এই আয়াতখানা তিনি জবান দিয়ে পড়লেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আয়াত পড়তে দেরি,
সাথে সাথে দাঁড়ানোর থেকে যুবক অজ্ঞান হয়ে গেছে। তাযাক্কারু, আমাকে স্মরণ করো, আমি ফাইদাহুম মুবসিরুন, অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমার জন্য আমি চক্ষু খুলে দিব। ভাইরা, আমরা এই দুনিয়ার যে চক্ষু দেখি এর বাইরেও আমাদের অন্তঃচক্ষু আল্লাহ রেখেছেন। এই দুই চোখ অফ করে দেন, অন্তঃচক্ষু দিয়ে মাটাকে খেয়াল করেন। আজ থেকে 20 বছর আগে মা মারা গিয়েছে, 20 বছর আগে বাবা মারা গিয়েছে, বাবার চেহারাটা দেখা যায়, ঘরের মধ্যে বিবি সন্তান রেখে এসেছেন। এই দুই চক্ষু বন্ধ করেন, অন্তঃচক্ষু দিয়ে বোঝা যায় আমার মা এইরকম, আমার স্ত্রী এইরকম। কথা ঠিক না বেঠিক? যুবক সাথে সাথে পড়ে অজ্ঞান হয়ে গেছে। নারী কপালে হাত দেয়, নাড়াচাড়া করে, কোনো মতে আর জ্ঞান ফিরে না। মহিলা মানুষ তো ভয় একটা দিছে, দৌড় পড়ে থাকছে। ফজরের নামাজের সময় হয়েছে, মুসল্লিরা মসজিদে আসতে লেগে দেখে আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম রাস্তার মধ্যে পড়ে আছে। তো সবাই দেখে চিনছে, ছেলে বড় পরহেজগার, সবাই তারে উঁচা করে না মসজিদে এসে পানি টানি দিছে। আস্তে করে জ্ঞান ফিরছে। কিরে বাবা, কি হয়েছে? কই চাচা যান, কি যে হইলো বুঝলাম না। আসলে বুঝছে তো সবই, কিন্তু বলা কি যায়? সবকিছু কি বলা যায়? বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, যুবক মনে মনে চিন্তা করলো, আজকে না হয় বেঁচে গেলাম, সামনে আবার না জানি কোন ঘটনা ঘটে। মনে মনে ইরাদা করলো, আজকে আমার মালিক যেহেতু বাঁচাইছে, অবশ্যই আবার কোন মুসিবত সামনে আসলে আমার ওই আল্লাহ বাঁচাবে। কথা ঠিক না বেঠিক? তার ঈমান আরো বাড়ছে, সুবহানাল্লাহ। পরের রাত্রে আবারও তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাত্রে মসজিদ থেকে বের হয়েছে। ওই নারী আজকেও সামনে গিয়ে হাজির। এই হুজুর, কালকে বেঁচে গেছো, আজকে তোমার আমি ছাড়বো না, আজকে তোমাকে আমি পাকড়াও করব। তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। তুমি যখন রুকুর মধ্যে থাকো, তুমি যখন সিজদার মধ্যে থাকো, তুমি যখন হাত তুলে মোনাজাত করো, আমি মসজিদের বাহির থেকে তোমাকে ফলো করি, আমি তোমাকে দেখতে থাকি। মানুষ এত সুন্দর হয়, আসলে মানুষটা তো যা সুন্দর তার আমলটা ছিল আরো সুন্দর। সুবহানাল্লাহ। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ए खाकी फितरत में न नूरी है न नारी, अगर खागी के दर जन्नत रसीदी, न कोई कुन न कोई कुन न कोई। কেউ যদি জান্নাত পাইতে চাও, বেশি বেশি নেকি করো, বেশি বেশি নেকি অর্জন করো। মুহতারাম ভাইরা, ইমানদার মানুষের চেহারার মধ্যে হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরে চমকাইতে থাকবে। কথা ঠিক না বেঠিক? يوم تبيض وجوه وتسود وجوه، فأما الذين اسودت وجوههم ففي رحمة الله هم فيها خالدون। ففي رحمة الله أي جنة الله। سبحان الله। ইমানদার মুসলমান অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে নূরের মতো, সূর্যের চন্দ্রের এই বিশাল আলোর চাইতে 70 গুণ পাওয়ারফুল হয়ে জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা, লোকটা যদি কালো হয়, নেক আমল করলে তার চেহারার মধ্যে সৌন্দর্যতা, ইমানি নূর চমকাতে থাকে। আর মানুষ যত সুন্দরী হোক, ফজরের নামাজ বাদ দিয়ে যদি ঘুমিয়ে থাকে, যতই সুন্দর মানুষ হোক, যত দেখতে সুঠাম দেহের অধিকারী হোক, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুমায়া 10টার সময় উঠিয়া ব্রাশ করে আর রাস্তায় ঘষে আর রাস্তায় চলে, বুঝবেন ওর চেহারার মধ্যে দিন যাবে। আর চেহারার মধ্যে ধোঁকাবাজ, প্রতারক, লম্পট, দুষ্ট এর প্রতিচ্ছবি চেহারার মধ্যে ভাসতে থাকবে। আর জাহির উনওয়ানুল বাতিন, মানুষের হৃদয়ের মধ্যে যা থাকে
চেহারা যেন একটা কম্পিউটারের মনিটর, তার চেহারার মধ্যে তা প্রস্ফুটিত হয়ে ওঠে। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, পরের রাত্রে আবারও নারী তাকে ঘিরে ধরছে। আল্লাহর বান্দা আবারও শুরু করছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আয়াতের মালিক কে? আল্লাহু আকবার। আল্লাহ যে বলছে আমাকে স্মরণ করো, তা আমি আল্লাহ তোমার অন্তঃচক্ষু খুলে দিব, আমি আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিব, আমি আল্লাহ তোমাকে দেখার, তোমাকে সুন্দর এক পথ বাতলিয়ে দিব। আল্লাহু আকবার। আকাশের দিকে তাকায়া আয়াতটা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার দেহ থেকে আস্তে করে তাকে অজ্ঞান করে জমিনে ফেলে দিছে। দ্বিতীয় দিন নারী মনে মনে চিন্তা করলো, কোন এক জ্বালায় পড়লাম, যখনই সামনে আসি তখনই ব্যাটারি লো, ব্যাপারটা কি? আবারও ফজর পর্যন্ত আল্লাহর পেয়ারা বান্দা জমিনে পড়ে রইল। বন্ধু, পরের দিন মুসল্লিরা এসে বলে, বাবা রে, তোর কি এই জায়গায় বারবার জ্ঞান হারাই? চাচা যেন আর কি আর বলবো, আসলে কি বলা যায় সবকিছু। 2 দিন চলে গেছে। তৃতীয় দিন আবারও মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী করছে। আবারও মসজিদ থেকে যখন বাহির হচ্ছে, হঠাৎ যাবার সময় মনে মনে চিন্তা করছে, আল্লাহ আজকে এই মুসিবত থেকে তুমি বাঁচাই দিও। কিন্তু নারী ওই জায়গায় আড়ালে ছিল, যখনই সামনে গেছে 2 হাত দিয়ে ঘিরে ধরছে, এবার আপনাকে ছাড়বো না, আজকে আমি আপনাকে ধৈর্য ছাড়ে অজ্ঞান হইলেও বাসায় নিয়ে যাবো। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালা যুবক আবার পড়ছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নবীজি হাদিস শরীফের মধ্যে বলছে, আন-নিসাউ হাবাইলুশ শাইতান, औरत ये तो मद्दू को फंसाने के लिए शैतान का जाल है। নারী পুরুষকে ধ্বংসের দাবানলে জাহান্নামের কিনারায় নেওয়ার জন্য এ শয়তানের এক পাতানো ফাঁদ। মা, আপনারা রাগ করবেন না, সব নারী তো আর খারাপ না, কি বলেন? আম্মাজান মা খাদিজা, আয়েশা, ফাতিমার উত্তরসূরি আপনারা আলহামদুলিল্লাহ। তবে এইরকম নারী যারা এই গুনাহের পথে দাওয়াত দেয়, এরা হচ্ছে তাসলিমা নাসরিনের বড় বোন। কি খন? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। অপচয় অপব্যয়কারী শয়তানের ভাই যদি হয়, তাহলে খারাপ নারী শয়তানের বোন। কি খন? আলাম তারা আন্না أرسلنا الشياطين على الكافرين تؤزهم أزا। الله أكبر। আল্লাহ তাআলা বলছেন, কাফের বেঈমানদের কাছে ইবলিস শয়তানকে আমি পাঠাই দেই, যাতে করে তাদেরকে, এমনি তো জাহান্নামের কিনারায় তারা আছে, ধীরে ধীরে নিজের গুনাহের পথে নিয়ে যেতে পারে। আল্লাহু আকবার। তৃতীয় রাত্রে আবারও আল্লাহওয়ালা যুবক অজ্ঞান হয়ে গেছে। নারী কত রকম কলা কৌশল করে পানি ঢালে, গোটা শরীর পানি দা ভিজাই দিছে। যুবকের জ্ঞান ফিরে না। জ্ঞান ফিরলে, জ্ঞান যদি ফিরে যায়, এই বান্দা গুনাহের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে নারী, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জ্ঞান নিছে, ওয়ান টাইম না, চিরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারে নিয়ে গেছে। সকালবেলা মুসল্লিরা এসে কয়, দেখো তো কারবার, আজকেও যুবক ছেলেটারই হালত। সবাই ছেড়ে নিয়ে গেছে বাড়িতে, কত পানি ঢালে, কত দোয়া কালাম পড়ে ভুভা দেয়, জ্ঞান আর ফিরে না। মেডিকেলের লোকজন অপারেশন, তারা বিভিন্ন রকম ভাবে যাচাই বাছাই করলো, অনুসন্ধান চালাইলো,
নাকের ডোগাই শ্বাস প্রশ্বাস নেই। मौत को मैं दूर समझो, मौत है अपना करीब, इतना फुर्सत ना मिलेगी लब हिलाने ऐ गरीब। মৃত্যুকে অনেক দূরে মনে করো না, মৃত্যু যদি ধরে ও বন্ধু ঠোঁট নড়ানোর টাইম পাবে না। মুহতারাম ভাইরা, সকলেই বুঝলো আল্লাহর বান্দা চিরকালের মতো বিদায় হয়ে গেছে। খবর গেল আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। তিনার কাছে এই যুবক সম্পর্কে আগের থেকেই খবর ছিল, বড় পরহেজগার। আচ্ছা ভাইরা, এই এলাকায় যদি সন্ত্রাসী থাকে তার একটা তালিকা থানায় আছে না নাই? এই এলাকায় যদি দিন দরদি নামাজি পরহেজগার আল্লাহর দ্বীনের সৈনিক থাকে, পৃথিবীর কেউ না জানলেও খারাপ লোকেরা জানবে এই এলাকায় ভালো লোক আছে। কথা ঠিক না বেটি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, যুবকের মা বাবাকে ডাকলেন আর বললেন, কি হয়েছে? আপনারা কিছু জানেন? তা কেউ তো আসলে কিছু জানে না, ঘটনা তো আসলেও কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তৃতীয় রাত্রে যখন জ্ঞান আর না ফিরেছে, মারা গিয়েছে, প্রচার হয়ে গেছে, ওই সেই নারী নিজেকে সামলাতে পারে নাই, চিন্তা করেছে 2 রাত বেয়াদবি করেছি, তৃতীয় রাত্র বেয়াদবি করলাম। 2 রাত্রের বেয়াদবির পরও তো জ্ঞান ফিরেছিল, আশা ছিল আমি তারে পাবো, কিন্তু তৃতীয় রাত্রে যখন সে মারাই গেছে, কবরে চলেই যাবে, এখন তো আমি আর তারে পাইলাম না দুনিয়াতে। তো এই দুনিয়াও আমি হারালাম, আখিরাতেও আমার না জানি কত বড় শাস্তি আমার জন্য অপেক্ষা করছে। मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है, न जीता हो न मरता हो, अजीब हालत हमारा है। मोहब्बत एक आश्चर्य ধরনের জিনিস, যা বয়ান করা ওয়াজ করা সম্ভব নয়। আল্লাহু আকবার। মহিলা ঘর থেকে বের হইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি যদি আমাকে নির্ভয় দেন, আমি সত্য ঘটনা জানি, সব বলে দিব, কোনো কিছু গোপন রাখবো না। আসলেও তো আল্লাহ তাআলা ওপেন করবেন। আল্লাহ তাআলা, আল্লাহর ওলি যারা হয় তাদের কারামত প্রকাশ করতে চায় না, তারা গোপন রাখে। আল্লাহ তাআলা ওলির অলিত্বকে পৃথিবীতে জাহির করে দেন ওলির মৌতের পর। কথা ঠিক না বেঠি? মহিলা এসে বলছেন, হুজুর পরস্পর 3 রাত, 2 রাতে আমি তার সঙ্গে দেহদানের জন্য প্রস্তুত ছিলাম। আমি আকাম কুকাম গুনাহের পথে, জিনাহের পথে তাকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু দাওয়াত তো গ্রহণ করে নাই। আমি তার জবান থেকে আয়াতের তেলাওয়াত শুনেছি, সে পড়তে পড়তে অজ্ঞান হয়ে যেত। আজকেও তৃতীয় রাত্রে এইভাবেই অজ্ঞান হয়ে গেছে। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি ভুল করেছি, গুনাহ করেছি, যত শাস্তি আমারে দিবেন দেন। সত্য ঘটনা হলো ইহা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শোনার পর চতুর্দিকে ঘটনা জানাজানি হয়ে গেল। যুবকের মা বাবাকে ডাক দেয়া বললেন, আজ থেকে চিন্তা নাই, আপনার আল্লাহওয়ালা যুবক সন্তান দুনিয়া থেকে বিদায় নিল, আমি ওমর এখনো বেঁচে আছি। আজ থেকে আমি আপনাদের সন্তান, আপনাদের সমস্ত দায়িত্ব আমি নিজের কাঁধে উঠে নিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা, সবাই তো দেশের ক্ষমতায় যাবার চায়, দেশ পরিচালনা করার চিন্তা তো সবাই করে, কিন্তু যাওয়ার আগে এদের যে হালত, যাওয়ার পরে না জানি কি হালত ঘটাবে। কথা ঠিক না বেঠি? আমরা দেখতে পাই যে সমস্ত ইসলামী দলগুলি এক বাক্যে, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ক্ষমতার মসনদে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই। কথা ঠিক না বেঠি? সমস্ত ইসলামী দলগুলি একই রসুনের কুয়ার মতো, একই তাসবির দানার মতো এক জায়গায় একত্রিত হওয়ার স্বপ্ন দেখছে। ওই সময় বাতিল শক্তি বিগত ক্ষমতায় থেকে স্বৈরা শাসক পালাইলো, আর বর্তমানও বিএনপিকে দেখছি তারা আবার বাধা হয়ে দাঁড়াচ্ছে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার পথে। কথা ঠিক না বেঠি?
আমরা হুঁশিয়ার করে দিতে চাই, তোমাদের ব্যাপারে আমাদের ভালো ধারণা। কারণ বিএনপি ইতিপূর্বে যখন ক্ষমতায় ছিল আমাদের মাদ্রাসা মসজিদ আলেম ওলামার কোনো ক্ষতি করেনি, তাই তোমাদের ব্যাপারে আমাদের ভালো ধারণা। এই ধারণা ভালোই থাক, বাড়াবাড়ি করেন না। যদি উল্টাপাল্টা করেন আমরা ধরে নিব তোমরা আবারও সেই আওয়ামী লীগকে ক্ষমতায় পাঠানোর স্বপ্ন দেখছ। কথা ঠিক না বেঠিক? নাকি ভুল বলছি? আমি যদি হক কথা দুই একটা বলি মন খারাপ করবেন? করলেও আমার কিছু করার নাই, কিন্তু আমাদের বলতে হবে, আমাদের বলতে হবে। ওয়াকুলু কাওলান সাদীদা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ যারা আমি আল্লাহকে ভয় করো সদা সত্য কথাগুলি বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, ফায়দা হবে দুইটা, তোমার সমস্ত আমলগুলি বিশুদ্ধ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা, মির্জা ফখরুল এই লোকটা বড় শিক্ষিত। এখন বোঝা যাচ্ছে দিন দিন শিক্ষিত হইল আবু জেহেলের মতো শিক্ষিত, বড় নাস্তিক। সে বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি বলতে চাই বেটা, তুমি কি কোরআন জানো? তুমি কোরআন বুঝো না, ঘোড়ার ডিম বুঝো। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আরে কোরআন তো আল্লাহ দিয়েছেই রাজনীতি করার জন্যে। কোরআন তো এসেছেই তাবিজ তোমার করার জন্য নয়, ফুফা দেওয়ার জন্য নয়, জিকির আজকার করার জন্য নয়। কোরআন তো এসেছেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। কথা ঠিক না বেঠে? আমরা দেখেছি জুলুম মাজলুম সমস্ত নরনারীদের কাছে বাংলাদেশ জামাত ইসলামীকে সব সময় জনকল্যাণমূলক কাজে আমরা দেখেছি, দেখতেছি, পরও দেখব। কথা ঠিক না বেঠে? ইসলামী দল যতগুলি আছে সবাই ভালো আলহামদুলিল্লাহ। তবে আমি এই দলটার সবগুলোর চাইতে এটারে বড় ভাইয়ের আসন দিছি। বড় ভাই তো বাবার পরে স্থান, ঠিক না বেঠি? তো এই বড় ভাই ক্ষমতায় গেলে ছোট ছোট ইসলামী দলগুলি, তোমরাও ছোট ভাই, তোমরাও এদের কাছে এসে দাঁড়াও। সকলে মিলে রাজত্বকে হাতে ধারণ করো, কোরআন দিয়ে দেশটাকে চালাও। সমাজ থেকে রাষ্ট্রীয় পর্যন্ত সকল ক্ষেত্রে কোরআন দিয়ে পথ চলবে। কথা ঠিক না বেঠি? যেখানেই বাধাই আসবে সেখানেই লড়াই শুরু হবে। কথা ঠিক না বেঠি? কোরআনের আলোচনা হবে, এই জায়গায় তোমাদের অনুমতি নেওয়া লাগতো। এখন তোমরা কোথায় আসো, অনুমতি দাও। কই পালাইছো? অনুমতি দিবা না? আসো। মাইক কেটে নিবা না? আসো। ইতিমধ্যেই কয়েকটা মাহফিলে আমরা দেখেছি যখনই কেউ বাধা দেওয়ার জন্য এসেছে জনগণ উঠে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ঠান্ডা দিয়ে তারে ঠান্ডা বানাইছে, জুতার স্যান্ডেল সবগুলি তার উপরে উঠেছে। কিন্তু বিগত 17 বছরে আমাদের ঈমান কোথায় গিয়েছিল জানি না। আমরা কেন যেন কাপুরুষের মতো বসে থেকেছি, কেউ আমরা আলেমদেরকে সাহায্য করি নাই। আল্লাহ পাকের কোন মুআমিলা ছিল জানি না। আল্লাহ তাআলা যে ভালো দিন দিয়েছে বন্ধু, এই ভালো দিন পাওয়ার পরও এখনো যদি ইসলামের পতাকা আল্লাহর জমিনে পথ করে ওড়ার এই সুন্দর দৃশ্য না দেখি, মৃত্যু পর্যন্ত আর সুযোগ হবে না। এখনই এসেছে আমাদের এই সময় দেখার মতো সুন্দর এক সমাজ। মুহতারাম ভাইরা, বিএনপির ভাইদেরকে বলবো তোমরা আমাদের সাথে কাঁধ মিলিয়ে একটু আমাদেরকে সহযোগিতা করো। তো তোমাদের মধ্যে বড় বড় শিক্ষিত লোক যারা আছে এরাও আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবে। তোমরাও সুখে থাকবে, আমরাও সুখে থাকবো। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অগ্নি পূজক তারকা পূজক যারা আছো তোমরাও নির্ভয়ে তোমাদের ধর্ম নিয়ে এই বাংলার মাটিতে তোমরা থাকবে। ভারতের মতো গরুগোস্ত খাওয়ার জন্য জিব্বা কাটা হবে না। ভারতের মতো মসজিদে নামাজ পড়ার কারণে ধরে নিয়ে তাকে দাড়ি ছিঁড়ে মারা হবে না। বরং আমরা বলবো তোমরা তোমাদের ধর্ম করো, আমাদেরকে আমাদের ধর্মে থাকতে দাও। তোমরা ভালো থাকবে ইনশাআল্লাহুল আজিজ, তোমরা ভালো থাকবে। কথা ঠিক না বেটি? দেখেছি বর্তমানে অনেক হিন্দু নেতাও বাংলাদেশ জামাত ইসলামীতে অংশগ্রহণ করে তারাও কোরআনের সুন্দর কথা বলছে এবং তারাও বলছে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর কাছে নিরাপদ। সুবহানাল্লাহ বলে তারাও বলছে আলহামদুলিল্লাহ, এই স্বীকার তারা করছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আর অল্প সময়ের মধ্যে মোনাজাতের দিকে যাব। আলোচনাটা আমাকে একটু শেষ করার সুযোগ দেন, মন খারাপ করবেন না বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার আত্মাটা নিয়ে চলে গেছে, তরুণ যুবক,
তাকে গোসলের জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন, সুন্দর করে গোসল করায় দাও, আমার ভাইয়ের জানাজা আমি ওমর নিজে পড়াবো। সুবহানাল্লাহ। আচ্ছা কোন এরা না হলো আমির, এরা না হলো নেতা, এরা ক্ষমতায় ছিল, নিজে তার প্রজার জানাজা পড়াইছে। আচ্ছা মনে করুন বিএনপি যদি ক্ষমতায় যায়, একটা নেতা দেখান তো যে আমরা মারা গেলে নামাজ পড়াবে সামনে গিয়ে, তো আমালুন তামালুন আলিম বিজাতি সুদূর, লেকিন চুকে মাগার বারেজ জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে আলামে। কথা ঠিক না বেঠি? হ্যাঁ বেটা, তুমি ক্ষমতায় যাবার চাও, কত আর খাইবা? খাও নাই আগে? তোমরা খায়া খায়া যা শেষ করছো, বাকি যেইটুকু আছে ওইটুকু দিয়ে আমরা আল্লাহর কোরআন দেখতে চাই, ওইটুকু দিয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে চাই। আমাদের কলিজার টুকরা সন্তানগুলিকে কোরআনের পতাকা তলে রেখে মরতে চাই। কথা ঠিক না বেঠি? কোরআনের পাখিরা, আমারও ঘরে 3টা কোরআনের হাফেজ কোরআন তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের সন্তানগুলিকে জান্নাতের বাগান বাংলাদেশ রেখে মরতে চাই। আমরা যদি সুন্দর সমাজ রেখে না যাই, আমাদের সন্তানগুলি ভালো থাকবে না, আমরা কবরে গিয়ে কষ্ট পাবো। কথা ঠিক না বেঠি? পাশাপাশি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, কি রে বেটা, তোদেরকে ইলম দিয়েছিলাম, আলেম বানিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, বড় মোটাসোটাও করছিলাম, কই ভালো মতো তো কথা কস নাই, খালি কারে ভয় ভয় করছস। আসলে ভাইরা, ভয় তো করবো একমাত্র আল্লাহকে। কারে? ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও, ভয় করতে হলে আল্লাহকেই ভয় করব, পৃথিবীর কাউকে নয়। বাংলাদেশ জামাত ইসলামীর যে সমস্ত সৈনিকগুলি শাহাদত বরণ করেছে, একটাও রাষ্ট্রপতি বারংবার প্রস্তাব দিয়েছে, বিশেষ ক্ষমতা বলে মৃত্যুর হাত দোয়ার থেকে তোমাদের ছেড়ে দেওয়া হবে, শুধু একবার তোমরা রাজাকার ছিলে এটা স্বীকার করে নাও, একবার ক্ষমা চাও। কিন্তু না, আল্লাহর জমিনে আল্লাহর প্রতিষ্ঠা দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা এই বিশাল বালা মুসিবতে পড়েছিল, তারা ফাঁসির রশি গলায় বেঁধে নিয়েছে, কিন্তু কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। আল্লামা কোরআনের পাখি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, তিনিও 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। মহতারাম ভাইরা, এই জন্য নতুন প্রজন্ম আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র ভাইরা, তোমরাও একজন আলেম হবে, ময়দানে কথা বলবে, বাতিলের বিরুদ্ধে কথা বলতে জীবন দিতে হবে, ভয় করা চলবে না। কথা ঠিক না বেঠি? বন্ধুরা আমার, ভাইরা আমার, বাতিল পন্থায় থেকে যদি তারা গরম গরম কথা বলতে পারে, আমরা হক রাস্তায় থেকে কেন পারবো না? আবার ভাইরা, হযরত ওমর বলেন, আমার ভাইকে সুন্দর করে গোসল দাও। গোসল দেওয়া হলো, হযরত ওমর নিজে জানাজার নামাজ পড়ালেন, দাফনের কাজ সম্পূর্ণ হলো, বাড়িতে চলে গেলেন, যার যার মতো চলে গেল। আমার বন্ধুগণ, 3 দিন পার হয়ে গেল। 3 দিন পরে হযরত ওমর ওই কবরের পাশ দিয়ে তিনি ঘোড়ার দাউড়িয়ে সাথীদেরকে লইয়া তিনি রাস্তা অতিক্রম করছিলেন। যখনই ওই যুবকের কবরের কাছে আসলেন, হযরত ওমর ইমানি দায়িত্ব মনে করে ঘোড়ার থেকে তিনি নামলেন, কবরের পাশে দাঁড়ালেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ইস্তিগফার তিনি পড়া শুরু করলেন। তিনার মনের ইচ্ছা হলো, আল্লাহওয়ালা যুবকটার কবরের কাছে আমি একটু মোনাজাত করে যাব। সুবহানাল্লাহ। এরকম নেতা কোথায় পাবেন? নির্বাচনের আগে জুতা, নির্বাচনের আগে তা হাতে তসবি আর মাথায় টুপি ঠিকই থাকে। দাড়ি যদি উঠানো যেত তো ওই রাত্রি উঠাইতো। ঠিক না ঠিক? দাড়ি তার উঠাবার পারে না, একটু একটু করে তোর আর কাটা বাদ দেয়, 2-3-4 দিন থাকে। নির্বাচনে কোনো মতে যখনই আবার ক্ষমতায় চলে যায়, কিসের তাসবি আর কিসের টুপি আর কিসের নামাজ। আর নির্বাচনের আগে মসজিদের আশেপাশে বাজারে যাইয়া মসজিদে নামাজের সময় সবাই নামাজে যাচ্ছে, নেতা না গেলে কেমন হবে, উজু আছে কিনা দেখা দেখি নাই, মসজিদে ঢুকে আল্লাহু আকবার। ঠিক না? আমরা এইরকম উজু ছাড়া নেতা দেখতে চাই না। আমরা ওই নেতা দেখতে চাই যেই নেতা রাত্রিবেলা ঘুমালো উজু সহকারে ঘুমাই। কথা ঠিক না বেঠি? নবীজি বলেছেন, এশারের নামাজের পরে ওযু সহকারে কেউ ঘুমাইলে ফজরের আগে যদি মারা যায় শাহাদাতে মউত পাবে। সুবহানাল্লাহ। এই শিক্ষা হয় বাংলাদেশ জামাত ইসলামীর শিবিরের একটা ছেলের মধ্যে। দেখেন সুন্নতের আমল,
মাঝে মাঝে যদিও কেউ বলবো দাড়ি ছোট রাখে, ওরা নতুন নতুন ঢুকছে আর কি, শিবিরে আস্তে আস্তে শিখবে। এত বাড়াবাড়ি কেন? একটা মানুষ তাবলিগে গেলেই কি একদিনই সব 5 চিল্লা 10 চিল্লা দিয়ে লাইনে এসে যায়? একদিন সরমুনে গেলে কি সিগারেট খাওয়া ছাড়ে? না ধীরে ধীরে ছাড়ে? ধীরে ধীরে ছাড়ে। তো ওই রকম ধীরে ধীরে ছাড়বে। মোহতারাম ভাইরা, ত্রুটি বিচ্ছুতি তো থাকবেই। আলেমের ছেলের মুখে দাড়ি নাই, এরকম আছে না? আলেম মানুষের ছেলে নামাজ পড়ে না 5 ওয়াক্ত, এরকমও তো আছে। তার মানে কি আলেমকে অস্বীকার করবেন? আলেম তো আলেমের জায়গায় আছে। তার সন্তান হয়তো লাইনে আসে নাই, আসলেও কম কম আসছে। এক সময় ঠিক ওই বাবার স্থান দখল করে ওই নামাজ পড়াবে, আপনি পারবেন না। ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। হযরত ওমর মোনাজাত শুরু করলেন, আল্লাহ, তোমার এই বান্দা কবরে কেমন আছি জানি না, তবে আমার মন চায় তোমার এই বান্দাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। দোয়া করলেন, প্রাণ ভরে দোয়া করলেন। কবরের দোয়া করার পর যখনই তিনি কবরের কাছ থেকে দূরে সরছেন, চলে আসবেন, কবরের পাশে মা বাবার কবরের কাছে গিয়েও মানুষ অনেক সময় মনে মনে কিছু কথা বলে। হযরত ওমর ওখানে দাঁড়িয়ে আস্তে আস্তে করে বলছে, যুবক, যারা আল্লাহকে ভয় পায়, যারা দিলের মধ্যে তাকওয়া ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের 2খানা জান্নাত দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সূরা রহমানের 46তম আয়াতে আল্লাহ বলেন যে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় রাখে, আমি আল্লাহ তাকে 2খানা জান্নাত দেব। সুবহানাল্লাহ। হযরত ওমর এই আয়াত পড়ে কইছেন, এই যুবক যে আল্লাহরই ভয় পায়, আল্লাহ তারে 2খানা জান্নাত দেয়, তোরে দিছে কিনা আল্লাহই ভালো জানে। এইটা বলতে দেরি। আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে এসেছে, কবর থেকে আওয়াজ আসতে দেরি নাই। বলুন সুবহানাল্লাহ। কবর থেকে আওয়াজ আসতেছে, আমিরুল মুমিনিন, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ নাই কথা বলেছেন, ভয় নাই, চিন্তা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের ওয়াদা দিয়েছি তা গ্রহণ করো। এই কথা যদি মালিকের হয়, কেমনে আপনি ধারণা করেন দিছেন কি দেন নাই? ও আমিরুল মুমিনিন শুনেলেন, আমার আল্লাহ আমাকে 2খানা জান্নাত দিয়েছে। আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম يرزقون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا। আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা, হযরত ওমর এই আওয়াজ শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ, আসলেও তো কানা ওয়াকাফা ইনদা কিতাবিল্লাহি আযজা ওয়া জাল। হযরত ওমর ছিলেন কোরআনের জন্য নিবেদিত প্রাণ, কোরআনের কথা শুনেছেন, তিনি হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়েছেন। তাই তো আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, আমি কেন ভুলভাল ধারণা করছি? আমার মালিক তো তাকে 2খানা জান্নাতই দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা, ইবলিস শয়তান আমাদেরকে সব সময় জাহান্নামের পথে ডাকে। উলাইকা ইয়াদউনা ইলান নার, জাহান্নামের পথে নিয়ে যায়। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ ওয়াল মাগফিরা। আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাত আর ক্ষমা প্রার্থনার দিকে নিয়ে যাই। আমি আমার বান্দাকে মাফ করে দিই।
মহতারাম বন্ধুগণ, এই জন্য আসুন, রাত প্রায় 12টা বাজতে যাচ্ছে, আমরা আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করব আমাদের মৃত্যু আত্মীয় স্বজন যারা দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ যেন তাদের মাফ করে দিয়ে জান্নাতের ফাইসালা করেন, বলুন আমিন। ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম ফিল গায়ি সুম্মা লা ইউকসিরুন। আয়াতের আর বেশি ব্যাখ্যায় যেতে পারবো না, শুধু অর্থটা বলবো। আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম ফিল গায়ি, ইবলিস শয়তানের ভাই যারা, ইবলিস শয়তানের ভাই কারা? বলে মানুষের মধ্যে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যেও আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মতোই জিনের মতোই কিছু মানুষ আছে যারা গুনাহের দিকে ডাকে। বলে ইবলিস শয়তানের ভাই যারা ফিল গায়ি, পাপের কাজে, সীমালঙ্ঘনের কাজে, গুনাহের পথে টেনে হেসড়ে নিয়ে যেতে, সুম্মা লা ইউকসিরুন, বিন্দু পরিমাণ তারা ঘাটতি করবে না, পাপের দিকে নিয়ে যেতে চায়। কিন্তু মুমিন বান্দা যদি তাযাক্কারু, আমাকে স্মরণ করে, ফাইদা হুম মুবসিরুন, তাকে বাঁচার পথ আমি আল্লাহ খুলে দেই। সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা, আমরা আল্লাহর কাছে দোয়া করি এই নয়াগলা সমাজ কল্যাণ যুবকরা যেন এইভাবে প্রতি বছরই সমাজের কল্যাণে তারা আত্মনিয়োগ করতে পারে। সকল জায়গা থেকে বের হয়ে আমরা আসুন কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করি। নবীজি বলছেন 5 কাজ যারা করবে তাদেরকে জান্নাত অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আসো আমার মধ্যে আসো। ইন্নাল জান্নাহ তাশতাকু ইলা 50 নাফার তালিল কোরআন। 1 নাম্বার হলো কোরআনের তেলাওয়াত যারা বেশি বেশি করবে। নয়াগোলা সমাজ কল্যাণ সংস্থার যুবকরা ইচ্ছা করেছে সামনে মাহে রমজানে আপনাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করবে। চমৎকার এক আয়োজন। সম্মানিত ভাইয়েরা, আমি যদিও এই মাহফিলের সময় মসজিদে ইশারের পরে থাকার সুযোগটা একটু কমই হয়, বিভিন্ন দিনই বিভিন্ন জায়গায় চলে যায়, কিন্তু যেদিনই প্রোগ্রাম থাকে না ওই দিনই ইশারের নামাজের পরে 1 ঘন্টা আমার মসজিদে আমি নিজে আমার মুসল্লিদেরকে কোরআন শিখাই। আলহামদুলিল্লাহ বলুন। প্রতিটা ইমামের দায়িত্ব তার মুসল্লিগুলিকে কোরআন শেখানো, মুসল্লিদেরকে দোয়া দুরুজগুলি শেখানো, জিকির আজকারগুলি শেখানো। এই জন্য ছোট্ট ছোট্ট কলিজার ভাইরা যারা আশেপাশের মসজিদের ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, আপনারা মুসল্লিদেরকে শিক্ষা দিবেন। কারণ অনেকেই জানে না আমাদেরকে ভালোবাসে, এই জন্য যে আমাদের কাছ থেকে তারা কিছু কোরআনের জ্ঞান পাবে, আমাদের কাছে দোয়া নেবে, আমরা যেন তাদেরকে কিছু দিতে পারি। আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা হয়তো নেই, কিন্তু এমন এক নিয়ামত আছে যা দিলে আমরা গরিব হব না, আপনারাও ধনী আমরাও ধনী। সেইরকম মান তাআল্লামাল কোরআন ও আল্লামা, যারা শিখে যারা শিখায় এরাই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার নবীজি বলছেন ওয়াহাফিযিল লিসান, জবানের হেফাজত। জিহ্বা আছে বলেই আমি খারাপ ভাষায় গালি দিব না। ওয়া মুতঈমিল জাইআন, ক্ষুধার্তকে খাবার দেওয়া। আমার ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় লক্ষ লক্ষ টাকা, তারপরে বিভিন্ন খাবার বানভাসী মানুষের জন্য বিভিন্ন জায়গায় তারা এই জনকল্যাণমূলক কাজে তারা খাবার দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ। এই যে শীত বস্ত্র, বিভিন্ন জেলায় জেলায় জামাত ইসলামী তরুণ যুবকরা তারা এইগুলা কম্বল বিতরণ করছে। আমরা রাজশাহী শহরেও আমরাও কিন্তু মাশাআল্লাহ মজলিসুল মুফাসসিরিনের ইন্তজামে আমরাও কিন্তু মুফাসসিররা বসে নেই, আমরাও কম্বল বিতরণ করেছি। মারহাবা। অমুতঈমিল জাইআন অমুকসিল উরিয়ান। এরপরে নবীজি বলছেন যারা বস্ত্রহীনকে, যারা কাপড়হীনদেরকে কাপড় দেবে, ঈদের সময় আসছে, গরিব অসহায় মা বোনদেরকে কিছু কাপড় দেওয়া, কিছু বাপজানদের কাপড় চোপড় দেওয়া ইত্যাদি, এইভাবে দেখা। মাদ্রাসার গরিব অসহায় ছেলে মেয়েরা আছে, এদের জন্য একটু কিছু কাপড় চোপড়, পাঞ্জাবি জুব্বার একটু ব্যবস্থা করে দেওয়া বিশাল বড় একটা সওয়াবের কাজ। ওমান সাল্লা আলা হাবিবির রহমান। 5 নম্বরে হচ্ছে নবীর প্রতি বেশি বেশি দুরুদ পড়া। সম্মানিত ভাইয়েরা, দুরুদ ইব্রাহিম সবচেয়ে বড় ভালো দুরুদ। এছাড়াও যে কোনো দুরুদ আপনারা যেটাই জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম ছোট ছোট দুরুদগুলি বেশি বেশি পড়ুন। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে চাইলে এই অবশ্যই আমাদেরকে ইস্তিগফার করতে হবে। আর নবীর সাথে তাআল্লুক মা রাসূল, রাসূলের সাথে সম্পর্ক গভীর করতে চাইলে বেশি বেশি দুরুদ পড়তে হবে। এমনও হতে পারে দুরুদ এত বেশি পড়া হবে যে নবীজি তার সামনে স্বপ্নযোগে দেখা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।